সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়ে বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছিলেন পুলিশের ডিজি, সিপি ও উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিআরপিএফ এবং বিএসএফ এর আধিকারিকরা। আর এই বৈঠকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে অনুপ্রবেশ ও জনবিন্যাসের বদল নিয়ে। এদিন বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্ত থেকে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ এর নিয়ন্ত্রণ আরও বাড়ানো। সীমান্ত এলাকায় রিয়েল টাইম আপডেট পেতে হবে বিএসএফকে। পুলিশের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। সীমান্ত থেকে 50 কিলোমিটারের ভিতরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় জোর ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, মাদক পাচার বন্ধ করা এবং মানব পাচার বন্ধ করতে পদক্ষেপ। বাংলাদেশ সীমান্তে ফেন্সিং লাগানোর কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে খোঁজ নিয়েছেন অমিত শাহ। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের তরফে তুলে দেওয়া হয়েছে মাদক পাচার, মানব পাচার সংক্রান্ত তথ্য। রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার পর্যালোচনা নিয়ে আলোচনা হয়। সিবিআই তদন্তের ক্ষেত্রে কোন কোন মামলায় নতুন করে আলোচনার প্রয়োজন রয়েছে সেই বিষয়েও কথাবার্তা হয়েছে। এছাড়াও মাওবাদী ও নকশাল এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। জাতীয় সাইবার অপরাধ রুখতে 1930 পরিষেবা শক্তিশালী করতে হবে বলেও এদিন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটিএস, এসটিএফকে আরও শক্তিশালী করার বার্তা, পাশাপাশি অনুপ্রবেশ রুখতে বিশেষ এসওপি নির্দেশ। এছাড়াও সীমান্তে পুলিশ এবং বিএসএফ এর নজরদারি নিরবিচ্ছিন্ন করতে হবে। দেশবিরোধী কার্যকলাপ বা গতিবিধি নজরে এলে পুলিশ, বিএসএফ উভয়কে তথ্য শেয়ার করবে ও সেই মতো ব্যবস্থা নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন শাহ। সীমান্ত রেখা যাতে অটুট থাকে সেদিকেও কড়া নজর রাখতে হবে। যে কোনো রকম পাচার রোধ করতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করতে বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম কাউকে ছাড় দেওয়া হবে না, আগেই কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একই কথা জানিয়েছেন। এবার সেই আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক। আগের তৃণমূল সরকারের আমলে আইন শৃঙ্খলা নিয়ে বারবার অভিযোগ সামনে এসেছে। মমতা সরকারের আমলে শাসকের আইন চলত বলে অভিযোগ ওঠে। তবে রাজ্যের পালাবদলের পর আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে এবং অন্যায়কে দমন করতে পুলিশকে মুক্ত হস্তে পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এবার সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই বৈঠক সারলেন শাহ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।